অনেক সময় বন্ধুরা আমাদের বাড়িতে দুধ কেটে গেলে ছানা দিয়ে কী করব তো বুঝতে পারি না। তো অল্প একটু ছানা দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন সকালের ব্রেকফাস্ট বা রাত্রের ডিনারে এইরকম একটি রেসিপি। এটি হলে কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যায়। তো এর জন্য প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম হাফ চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, আপনারা এখানে আদা বাটাও দিতে পারেন, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি। এবার সমস্ত মশলাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু কুচানো আলু। আমি দুটো আলু এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুগুলো এর সাথে একটু ভাজা ভাজা করে নেব। তো অনেকটাই কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে, একটু সিদ্ধও হয়ে গেছে আলুগুলো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কাজু ও কিশমিশ, এগুলো আলুর সাথে একটু ভেজে নেব, বেশি কিন্তু ভাজবো না। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাটাও আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো এরপরে ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, 90% মতন সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ছানা। আমি এখানে 150 গ্রাম মতন ছানা দিয়েছি। তো এবার ছানাগুলো ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব আর মশলার সাথে। এইভাবে একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে। তো এইভাবে ভালোভাবে ছানাটা কষিয়ে নিয়েছি। তো এর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, মানে সমস্ত মশলার সঙ্গে ছানাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর 1 কাপ মতন জল দিয়ে দিলাম। এই রেসিপিতে কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, 1 চামচ, আর 1 চামচ মতন চিনি। এই ছানার কালিয়াটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো ভালোভাবে মিশিয়ে নিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। 8 থেকে 10 মিনিট মতন আমি এটাকে রান্না করে নেব। তো ঝোলটা কিন্তু অনেকটাই মজে এসছে। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। আপনারা এখানে কিন্তু 1 চামচ ঘিও দিতে পারেন, তাহলে রেসিপিটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। তো একটু শুকনো শুকনো করে রেসিপিটা ছানার কালিয়াটা নামিয়ে নেব। তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ স্বাদের ছানার কালিয়া। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে।